এই ঝালকাঠি নলছিটির তরুণ সমাজ যেভাবে জেগে উঠেছে, তাদেরকে এইভাবে ভয় ভীতি অগ্নিসংযোগ করে তাদের কার্যক্রমকে রুখে দেওয়া যাবে না। আমরা এই কয়েকদিন আগে থেকে লক্ষ্য করেছি, যখন এই দাঁড়িপাল্লার প্রতীকের সমর্থন দিন দিন বেড়ে গিয়ে বিজয়ের দ্বার প্রান্তে, সেই সময় আমাদের নানান ধরনের ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতা আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে কাজে বাধা দেওয়া হচ্ছে এবং সামগ্রিক ক্ষেত্রে এই সকল বাধা এই জন্য দেওয়া হচ্ছে যাতে ভয়ভীতি প্রদর্শন করে ভোটারদের সেন্টিমেন্টকে ভিন্ন দিকে প্রবাহিত করা যায়। কিন্তু এই প্রেক্ষিতে এরই ধারাবাহিকতায় গত 4 দিন আগে বাসন্দায় আমাদের নির্বাচনী একটি অফিস এবং একজন পঙ্গু কর্মী তার দোকান, পাশাপাশি তার দোকানেরই অর্ধেক আমাদের নির্বাচন অফিস হিসাবে দিয়েছিল। সেখানে বসেই আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা হচ্ছিল। ওই দিনে আমাদের আমিরে জামাতের সফর থাকার কারণে ওনার নেতৃত্বে সেই পঙ্গু কর্মী, তার পা একটি পা কাটা, তার নেতৃত্বে ওই গ্রাম থেকে 100 লোক উপস্থিত হয়েছে 10টি ভ্যান গাড়ি নিয়ে, যেটা তাদের প্রতিপক্ষ বন্ধুদের কাছে অসহ্যকর হয়েছে। তাকে নানানভাবে থ্রেট করা হয়েছে, তাকে কাজে যাতে বাধা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ওই দিন যখন আমিরে জামাতের প্রোগ্রাম শেষ করে তিনি গিয়েছেন, ওই দিন রাতেই তার দোকান এবং অফিস আগুন দিয়ে সম্পূর্ণরূপে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। আমি এবং আমার সাথে আমাদের শেখ জামাল ভাই আমরা গিয়া, জি, তার পাশেই আমাদের একজন হিন্দু কর্মী, তার দোকানটাও পুড়ে দেওয়া হয়েছে। আজকের ঘটনা, গত রাতে আবার সেই বিশাল খান বাজারে, যেটা কীর্তিপাশা, যেখানে হিন্দু কমিউনিটি রয়েছে, সেখানে আমাদের বাজারে একজন কর্মী, তার দোকান মুদি দোকানদার, তার গতকালকে বাজার ছিল, রমজানের জন্য তিনি বাজার তুলেছেন, সেই বাজার সহ তার টাকা পয়সা তার দোকানের মধ্যেই ছিল। গতকাল রাতে তার দোকান এবং তার পাশে আরেকটি দোকান, 2টি দোকানেই আগুন দিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণরূপে পড়ে গিয়েছে সকল মালামাল, টাকা পয়সা, তার দোকানের স্ট্রাকচার, এবং সেখানে তার দলিল ছিল, 4টি দলিল ছিল, তার বাড়ির জমির কাগজের দলিল, সব কিছু পুড়ে ভস্মীভূত হয়েছে। সংশ্লিষ্ট অথরিটির কাছে ইনফর্ম করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে পুলিশ প্রশাসন এবং আর্মির পক্ষ থেকে সেখানে পরিদর্শন করে আসা হয়েছে। আমরা তাদেরকে দ্রুত সংশ্লিষ্টদেরকে গ্রেপ্তার করার জন্য দাবি জানিয়েছি। আমরা আপনাদের কাছে জাতির বিবেক হিসাবে আপনাদের কাছে আমাদের সেই কথাগুলো তুলে ধরছি। আমরা বলতে চাই, আমাদের এই ঝালকাঠি নলছিটির তরুণ সমাজ যেভাবে জেগে উঠেছে, তাদেরকে এইভাবে ভয় ভীতি অগ্নিসংযোগ করে তাদের কার্যক্রমকে রুখে দেওয়া যাবে না। আমরা বিশ্বাস করি এখানে শহীদ ওসমান হাদির রক্ত যেখানে রয়েছে, ওসমান হাদির অনুপস্থিতিতে আজকে এখানে হাজারো হাদি তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি তাদের এই জনপদে কখনোই তাদের মতামতকে ভিন্ন দিকে প্রবাহিত করা যাবে না। জুলাইয়ের শহীদরা আমাদের নতুন যুবকদেরকে সাহসী করে তুলেছে। অতএব যারা আমাদের প্রতিপক্ষের বন্ধুকে বলবো, যারা অতীতে বিগত 17 বছরে যে পথ ধরে সন্ত্রাস এবং নির্যাতন, নিষ্পেষণ, হত্যা, গুম, নির্যাতনের মাধ্যমে যারা প্রতিপক্ষকে চাপিয়ে রাখতে চেয়েছিল, নিঃসন্দেহে তারা সেটা সফল হয়নি। অতএব আজকে যদি কেউ সেই একই পথ ধরে এদেশের জনগণের সেন্টিমেন্টকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চান, সেটা নিঃসন্দেহে সেটা বুমেরাং হবে। সেটা যত দ্রুত আপনারা বুঝতে পারবেন, ততই আপনাদের জন্য কল্যাণকর হবে।